আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি রেহানামণি স্পেন থেকে বলছি। বাসার মধ্যে যুদ্ধ চলতেছে সকাল সকাল। এই যে 3 ভাই বোন, এখন সকাল 8:30 বাজে। আজকে মাহিম স্কুলে যেতে পারবো না, কারণ কারণ কি কারণ কি হ্যাঁ, কারণ হচ্ছে আমি হসপিটালে যাব ডাক্তারের কাছে। আর মাহি আর মালিহা যাইব। এখন বাইরে হালকা ঠান্ডা, মানে বলতেছি যে জ্যাকেটটা পরা যাও। এখন মালিয়া জ্যাকেট পরতে চাইতেছে না, মাহিমের জ্যাকেট পরার নিনজা টেকনিক। মুই বিয়েন মালিহা, মুই বিয়েন। অনেক সুন্দর হয়েছে। খাবার নিছো বাবা? টিফিন নিছো মাহিয়া? জুতা পরো, তাহলে জুতা পরে ফেলো। জুতা পরো। স্কুল ছুটি থাকলে শনি রবিবার দিন ঘুমের থেকে উঠে আমি স্কুলে যাব না। এই তো কিভাবে নাকদা পানি পড়তেছে। এত পরিমাণে ঠান্ডা, কোনোভাবে নাকদা পানি পড়াটা কমতেছে না। এটা কি ঠান্ডার পানি নাকি বুঝি না। আজকে ডাক্তারের কাছে গেলে যদি ডাক্তারের কোনো চিকিৎসা না দিছে না মাহিম, তো হসপিটালে থেকে আসুন না। অবস্থা আমার খুবই খারাপ অবস্থা। এদেশে চিকিৎসা হয় কিন্তু অনেক স্লো। মাহিমও হচ্ছে মাহি আর মালিহাকে দিয়ে আসবে, আর ওর বাবা গেছে দোকান খুলতে। আমু জুতো পরো, আমরা রেডি হয়ে তারপরে বের হব। এদিকে বাজে হচ্ছে 9:30। তো আমি হচ্ছে ফ্রেশ হইলাম। মাহিও স্কুল মাহি আর মালিহার স্কুলে দিয়ে আসলো। তারপর হচ্ছে ফ্রিজে গরুর মাংস ছিল, ওইটা জাল দিলাম। তো এখন হচ্ছে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে মাছের আগে নাস্তা করব। তারপরে হচ্ছে হসপিটালে যাব। আমার নাক বন্ধ হয়ে থাকে ঠান্ডার সাথে সাথে, রাত্রে ঘুমাইতে পারি না। আজকে সারা রাত্র আমি জাগনা, ঘুমাইতে পারি না, একদমই ঘুমাইতে পারিনি। মানে কি যে একটা অসুবিধার মধ্যে আছি, মানে বলার বাহিরে। তো এখানে হচ্ছে 3টা পরোটা ভাইজা নিতেছি, কারণ মাহিমও বেশি একটা খাবে না, আমিও খাবো না। মা ছেলে আর কি একটা আর একটা অর্ধেক এরকম করে খাবো। আর ডালিম মাহিমের দোকানে গেলে তারপর হচ্ছে ডালিমকে রুটি ভাজা দিবে, তারপর ডালিম খাবে। ডালিম হচ্ছে দোকান গুছাইতেছে। ঠিক আছে, আগে নাস্তা করি, ততক্ষণ আমার সাথেই থাকুন। এখন বাজে 1টা, হাসপাতাল থেকে চলে আসলাম। সেই সকাল 10টা বাজে হাসপাতালে গেছি। তা এখন এই যে মাত্রই আসলাম। হ্যাঁ, আমার কোনো চিকিৎসা নাই। তো এখন রক্ত পরীক্ষা নিল, মানে রক্ত নিল, রক্ত পরীক্ষা করব, তারপরে জানা যাবে যে আমার কি হয়েছে। তা এখন হচ্ছে আমার মেন সমস্যা হচ্ছে নাক বন্ধ হয়ে থাকে। আমি রাত্রে ঘুমাইতে পারি না, এই জিনিসটা খুবই প্যারা দিতেছে আমারে। এটার যত রকমের ওষুধ দিয়া ফেলাইছে, সব ট্রাই করছি, কিন্তু কোনো ওষুধে কোনো কাজ হইতেছে না। যাই হোক, দেখি এখন কি হয়। দেশে যাব কিনা চিন্তা করতেছি, যে এখানে যেহেতু চিকিৎসা হইতেছে না, অনেক স্লো। রক্ত পরীক্ষা আজকে রক্ত নিছে, এই পরীক্ষার রেজাল্ট বা রক্ত পরীক্ষা কি হয়েছে না হয়েছে এটা দেখবো সামনের মাসের 20 তারিখে। মানে এটা জুন মাস, জুলাই মাসের 20 তারিখে আমার সিরিয়াল দিছে যে রক্ত পরীক্ষা কি হয়েছে না হয়েছে এটা বলবো। মানে এতদিন কি সহ্য করা সম্ভব? মানে কিভাবে সম্ভব? সিরিয়ালই পাওয়া যায় না। তো যাই হোক, এখন হচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণের গরম, প্রচণ্ড গরম। তো বাচ্চাদেরকে স্কুল থেকে নিব। ওই যে আমার পোলায় পিছন থেকে দৌড়াই সব পড়ছে যে মাহিমা। আমিও তো কই কিরে
পিছনে কেরা হাঁপাইতেছে, আমার ভালো লাগতেছে না। আমার রক্ত রক্ত নিচে পড়ে আমার মাথা কেমন যেন করতেছে। তো দোকানে এসে পানি খাইলাম, খুব খারাপ লাগতেছে। ওই যে গেট খুললে ফেলাইছে অলরেডি। ঠিক আছে, বাসায় গিয়ে আবার রান্না বান্না আছে। আমি এই বাসায় 1 সপ্তাহ ধরে রান্না করি না। 1 সপ্তাহ ধরে তাহলে আমরা কি খাইতেছি মাহিম? 1 সপ্তাহ ধরে রান্না করি না, কিন্তু খাওয়া দাওয়া হইতেছে টুকটাক বাহির থেকে কিনাই না। তারপরে বাসায় রান্না ছিল, ফ্রিজে আছে, এই হলো অবস্থা। যাই হোক, আগে হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। মাহিম কি খবর? কয়টা বাজে? তোর কেন লসে? তুমি বাজে 8:15। আরে বউ অসুস্থ থাকলে বেচারা রান্না করতে আসে। তোমার এই যে রান্না করে, আমি একটু অসুস্থ থাকলে তোমার একটু দেখা যায়। হ্যাঁ, এছাড়া তো তুমি রান্না করতে আসো না। কি কি রান্না করলা? আজকে সিম্পলের মধ্যে সস্তা খাবার। খাবার আবার কোনো সস্তা? খাবার তো খাবারই। দি বিসমিল্লাহ। ওয়াল্লা, এটা এখনো রান্না হয় না, হইতাছে। এটা লাগা চিংড়ি, লতি লতি চিংড়ি। এটা হচ্ছে কি রুই মাছ দা বেগুন দিয়া। পারফেক্ট রান্না বান্না। আল্লাহ, রান্না করে পানি ফেলে কি করছো আলিম সাহেব? ইন্নালিল্লাহ, পুরা রান্না করে পেকি পেকি করে লেতাছে। হায়রে আল্লাহ। আমি স্কুল অগরে নিয়ে ঘুমাইছিলাম। তোমরা কি করতেছো জায়গায়? দুপুরে খাওয়া দাওয়া সব কিছু নিজেরা নিজেরা করছে। হাতের লেখার সিঁড়ি এই অবস্থা কে? হ্যাঁ, হাতের লেখা দিয়ে একটা অগের ঠ্যাং বগের ঠ্যাং। এই যে তোমার ছবি নাই? খবর নেই তো। তোমরা না ছবি, তুমি না ছবি তুলছিলা? ও প্রিন্ট করে না, ওইগুলো ইমেলে পাঠাইছিল। তুমি এনে কি লেখছো? ওদিনে কি করছে পুতুলের নিয়ে? এটাকে একটা ডায়েরি না? এই ডায়েরি কার কাছে থাকবো? মজা করে বই। সুন্দর তো। কই যেন স্টারটা আবার দিয়েছে আজকে। এটা কি সবার কাছে একদিন একদিন করে দিছে? এক কিছু লেখা লেখা স্মৃতি হিসাবে রাখতেছে, তাই তো? ক্লাস 2-তে। ওয়াও, সুন্দর তো। প্রাইমারি থেকে পুতুল বলে পায় না। দেখি পৃষ্ঠা উল্টাও, দেখি কি কি আছে। ওয়াও, আর লাগে জানলে তো সুন্দর। এটা যে মাহি আর বান্ধবী, এই যে পুতুল। এই পুতুল আর একটা আছে যে, তো আগে জানো তো দুলাই করে দন যেত। ওই দাবা খেলতেছে পুতুলের লগে। আরে আল্লাহ, দেশের নিয়ম কানুন, তাই না? কিন্তু ছবি তুললে আমরা ইমেলে দিছিলাম, কিন্তু দোলাই করা হয় নাই। ঠিক আছে। আর এই যে একজন জুস খাইতেছে। কি খবর আপনার? Estas 4 páginas son lo mejor. Hombre, porque es Aura. Nos ha dibujado su madre. বাইরে যেতে চাও? Sí. A ver. Nos ha dibujado su madre. Esto. শরীরটা ভালো না, আর এই যে এখন আমার সেবা যত্ন চলতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। একজন বাস্কারে মাহিয়া, তুমি একটা পাও টিপা দিতেছো, আর মাহিমা একটা দেখছো, আর মালিহা 2টা একসাথে। মালিহা সবচেয়ে বেশি দিতেছে, কত কষ্ট করতেছে বেচারায়। হ্যাঁ, কিসে কি খবর বলো? আজকে তোমরা বাবার হাতে রান্না খাইবা। ওদিকে বিরিয়ানি কেমন খাইছিলাম আহিম? হ্যাঁ, বইনো মানে কি বলো? এই যে রাত্র হইতাছে, নাক বন্ধ হয়ে আসতেছে, কথা বললে বোঝা যায়। জি বাবা।
হ্যাঁ মাইজা বাতে থাক কইরা হাত ছেড়ে পানি পুইরা গেছে আল্লাহ তাই নাকি সাজেরে বাইয়া বাতা ছিল হ্যাঁ মুখে পানি দিছে ওই হাতে মুখে পানি পুইরা গেছে ই আল্লাহ তারপরে তোমরা আজকে খাইতে বই অনেক আকাম করছো বাহিয়া সব তো বাহিয়া করে আপনি কিছুই করেন না এই যে কে করছে মালিহা আকাম কে করছে ভাইয়া ভাইয়া করছে না আমি দেখছি ক্যামেরায় দেখছি না না আমি তো ঘুমাইছিলাম ক্যামেরায় দেখি নাই খাইতে 1 ঘন্টা লাগছে ওর তো খাইতে 1 ঘন্টা লাগে এটা বরাবরই কথা আজকে আমার কেউ ডিস্টার্বও করে নাই কারণ হচ্ছে আমি কালকে সারা রাত্র মানে না ঘুমে তারপরে হচ্ছে তোমার বাবাই কোন সময় ছিল মাহিম 4টার দিকে খাইতে থাকি তারপরে আয়া ভাতটাত খেয়ে শুয়ে রয়েছে আই শুয়া পড়ছে আই একটু শুয়া কই শুয়েছিল তাই নি না আর ঘরে বাখার করে শুছে এই অবস্থা আমি এগুলা কিচ্ছু করতে পারি না কারণ তখন আমার নাকটা একটু ক্লিয়ার আছিল আমি একটু ঘুমাইছি তাও কয়েকজনে ফোন দিয়া ডিস্টার্ব করছে ফোন রিসিভ করি নাই তারপরে 7টার দিকে ঘুম থেকে উঠতে দেখি যে ডালিম সাহেবের রান্না বান্না করতেছে ওগুলো তো শেয়ার করছি এই হচ্ছে অবস্থা এখন এই যে বাচ্চা কাচ্চা পাও টিপা দিতেছে মাসাজ করতেছে ভালোই লাগতেছে থ্যাংক ইউ তোমাদের